নজরুলের একটা কবিতা আছে, এটা আমি বারবার বলতাম বিভিন্ন সময়, সেটা হচ্ছে দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। মানে একটা খুব কঠিন পরিস্থিতি, নৌকা দুলতেছে, আমাদের পুরা কৈশোর বলা যায় এবং হচ্ছে যৌবনের একটা অংশ আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে মূলত কেটেছে। আসলে আমরা তো বাংলাদেশের মানুষরা সবসময় চাইতো যে সত্য এবং সুন্দরটা প্রস্ফুটিত হোক, কিন্তু দেখা গেছে যে বিগত 16 বছরে আমরা যারা সত্যের পক্ষে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, নানাভাবে আমাদেরকে দমনপীড়ন চালানো হয়েছে। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটুকু করছি 13-14 সালের আন্দোলন থেকে শুরু করে এরও আগে থেকে একটা ধারাবাহিক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়েই মূলত আমরা গিয়েছি। আমাদের পুরা কৈশোর বলা যায় এবং হচ্ছে যৌবনের একটা অংশ আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে মূলত কেটেছে। তো এই অর্থে বলতে গেলে আমরা সবসময় এটা বুঝতাম যে বাংলাদেশের মানুষজনও আমাদের মতোই চিন্তা করতেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতাম না যে মানুষ এত বেশি মানে দেশের জন্য চিন্তা করে। তো আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে আসলে মূলত আমাদের এটা হচ্ছে লিডারশিপ ব্যর্থ হয়েছিল, যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা থেকে মানুষকে মুক্ত করা, এটার কাজ তো মূলত লিডারদের। তো সামহাও আমাদের মনে হয়েছে লিডাররা মনে হয় ব্যর্থ হয়েছে। কিন্তু যখন ছাত্ররা যখন রাস্তায় নেমে এসেছে, আমরা সবাই মিলে যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, রক্ত গিয়েছে, জীবন গিয়েছে, হাত পা গিয়েছে, চোখ গিয়েছে, কিন্তু আমরা কিন্তু ছেড়ে দিই নাই। তো আমি মনে করি যে এই যে পুরা দেশের মানুষের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবাই মিলে, আমি মনে করি যে এই প্রচেষ্টাটাই আসলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সহযোগিতা করছে।